আমি যখন খুব ছোট ছিলাম তখন স্কুলে বর্ষাকাল নিয়ে রচনা এলেই আমি একটা লাইন লিখতাম, ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, নট এনি ড্রপ টু ড্রিঙ্ক। তখন আসলে বুঝতাম না এই লাইনটার মানে কি, শুধু শুনতে ভালো লাগতো বলেই লিখতাম। অনেক পরে আমাদের একজন স্যার পুরো কবিতাটা শোনান, তখনই প্রথম বুঝলাম এই লাইনটা আসলে কতটা ভয়ঙ্কর একটা গল্পের ভেতর থেকে এসেছে। কবিতাটি লিখেছিলেন ইংরেজ কবি স্যামুয়েল টেলর কোলরিচ, নাম দি রাইম অফ দি এনসিয়েন্ট মেরিনার। অনেক দিন আগের কথা। একদিন তিনজন তরুণ খুব আনন্দে সেজেগুজে একটি বিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। চারপাশে গান বাজনার আমেজ, সবার চোখে মুখে উৎসবের উচ্ছ্বাস। ঠিক তখনই হঠাৎ করে তাদের সামনে এসে দাঁড়ালো এক অদ্ভুত বৃদ্ধ। তার দাড়ি ধূসর, চুল জট পাকানো, মুখে ক্লান্তির ছাপ, কিন্তু চোখ দুটো অস্বাভাবিকভাবে উজ্জ্বল, যেন বহু যুগের কথা সেখানে জমে আছে। তিনজনই একটু ভয় পেয়ে গেল। হঠাৎ সেই বৃদ্ধ তাদের মধ্য থেকে একজন তরুণের হাত চেপে ধরল। কাঁপা কণ্ঠে বলল, আমাকে তোমার কাছে একটা গল্প বলতে হবে। তরুণটি ভয় আর অস্বস্তিতে হাত ছাড়ানোর চেষ্টা করল। সে বলল, আমি পারবো না, আমাকে বিয়ে বাড়ি যেতে হবে, এখন থামলে দেরি হয়ে যাবে। কিন্তু তখনই সে বৃদ্ধের চোখের দিকে তাকালো, আর সেই চোখের দৃষ্টিতেই যেন সে সম্মোহিত হয়ে গেল। নিজের অজান্তেই সে দাঁড়িয়ে পড়ল গল্প শোনার জন্য। বৃদ্ধ তখন বলতে শুরু করলো তার জীবনের ভয়ঙ্কর গল্প। একসময় 201 জন নাবিক নিয়ে একটি জাহাজ সমুদ্রে যাত্রা করছিল। শুরুটা ছিল আনন্দের, হাসি গান উচ্ছ্বাসে ভরা। কিন্তু হঠাৎ এক ভয়াবহ ঝড় জাহাজটিকে গ্রাস করল। দিক হারিয়ে জাহাজ চলে গেল দক্ষিণের বরফে ঢাকা অ্যান্টার্কটিক অঞ্চলে। চারিদিক শুধু বরফ আর বরফ, আকাশ ঢেকে গেছে কুয়াশায়। নাবিকরা বুঝতেই পারছিল না কোন পথে যাবে, বাঁচবে কি না। ঠিক তখনই কুয়াশার ভেতর থেকে উড়ে এলো এক বিশাল অ্যালবেট্রস পাখি। সবাই আনন্দে চিৎকার করে উঠল। তারা মনে করল এ পাখি নিশ্চয়ই ঈশ্বরের পাঠানো, তাদের রক্ষাকর্তা। নাবিকরা পাখিটিকে ভালোবাসতে লাগলো, খাবার দিল, যত্ন নিল। পাখিটি যেদিকে উড়ে যেত জাহাজও সেদিকে চলত। কিন্তু একদিন হঠাৎ কোনো কারণ ছাড়াই এক নাবিক তীর ধনুক তুলে সেই পবিত্র অ্যালবেট্রস পাখিটিকে হত্যা করল। সবাই স্তব্ধ হয়ে গেল। ক্ষোভে ফেটে পড়ল নাবিকরা। তারা সেই মৃত পাখিটিকে হত্যাকারী নাবিকের গলায় ঝুলিয়ে দিল অপরাধের চিহ্ন হিসেবে। কিন্তু আশ্চর্যভাবে পরদিনই আকাশ পরিষ্কার হয়ে গেল, বাতাস অনুকূল হলো। তখন অনেকেই বলতে শুরু করলো, হয়তো পাখিটিকে মারা ভুল ছিল না। এই দ্বিধা আর নিষ্ঠুরতার মধ্য দিয়ে সবাই ধীরে ধীরে অভিশাপের অংশ হয়ে উঠল। এরপর শুরু হলো প্রকৃত শাস্তি। প্রচণ্ড রোদে সমুদ্র শুকিয়ে যাওয়ার মতো লাগছিল। চারদিকে শুধু জল, অথচ পান করার মতো এক ফোঁটাও নেই। জিভ শুকিয়ে কাঠ, ঠোঁট ফেটে যাচ্ছে। ঠিক সেই বিখ্যাত লাইনটি যেন বাস্তব হয়ে উঠল, ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, নট এনি ড্রপ টু ড্রিঙ্ক। খাবার নেই, জল নেই। নাবিকরা হ্যালুসিনেট করতে শুরু করলো। একদিন তারা দূরে দেখতে পেল এক কঙ্কালসার জাহাজ। সেই জাহাজে বসে আছে মৃত্যু আর জীবন মৃত্যু, অর্থাৎ লাইফ ইন ডেথ। তারা পাশা খেলছে মানুষের জীবন নিয়ে। একজন একজন করে নাবিক সেই পাশার বাজি হলো। খেলা শেষ হলো, মৃত্যু জয় করলো 200 জন নাবিককে। তারা একে একে মরে যেতে লাগলো। আর মরার আগে প্রত্যেকেই অভিশাপ দিয়ে গেল সেই নাবিককে যার হাতে অ্যালবেট্রসের মৃত্যু হয়েছিল। কিন্তু সেই নাবিক নিজে মরল না, জীবন মৃত্যু তাকে বেছে নিল। সে বেঁচে রইল, কিন্তু এমন এক জীবন যা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। চারদিকে শুধু লাশ, নীরব সমুদ্র আর অভিশাপ ভরা দৃষ্টি। 7 দিন 7 রাত সে একা সেই জাহাজে কাটাল। হঠাৎ একদিন সে দেখল লবণাক্ত জলে অসংখ্য সাপ নাচছে, ঝিলমিল করছে রোদের আলোয়। হঠাৎ তার হৃদয়ে এক অদ্ভুত পরিবর্তন এলো। সে তাদের সৌন্দর্য অনুভব করল। অজান্তেই সে ঈশ্বরের কাছে প্রার্থনা করল। ঠিক তখনই অলৌকিক ঘটনা ঘটল। তার গলা থেকে অ্যালবেট্রস পাখির মৃতদেহ খসে পড়ল। অভিশাপ ভাঙতে শুরু করলো। আকাশ থেকে বৃষ্টি নামল। সে যেন আবার প্রাণ ফিরে পেল। সে দেখল তার মৃত সঙ্গীরা উঠে দাঁড়িয়েছে, দেবদূতেরা জাহাজ চালাচ্ছে। এর মধ্যেই সে 2 আত্মার কথা শুনতে পেল। একজন বলল, এই মানুষের অপরাধ গুরুতর। অন্যজন বলল, সে প্রায়শ্চিত্ত করেছে, এবার তাকে ক্ষমা করা হোক। শেষ পর্যন্ত জাহাজ তার জন্মভূমির কাছে পৌঁছালো। দূরে সে তার পাহাড় গির্জা দেখতে পেল। হঠাৎ তীরের কাছে এসেই জাহাজটি ডুবে গেল। সে বেঁচে গেল এক মাঝি আর এক সাধুর নৌকায়। কিন্তু তখনও অভিশাপ পুরোপুরি শেষ হয়নি।
তার শাস্তি হলো যখনই তার বুক ভারী হয়ে উঠত, যখনই সেই অপরাধের স্মৃতি তাকে পোড়াতো, সে কাউকে খুঁজে নিত এবং তার গল্প শোনাত। ঠিক যেমন আজ সে এই তরুণটির হাত ধরে তাকে গল্প শোনাচ্ছে। গল্প শেষ হলো, তরুণটি গভীর শিক্ষা পেল। সে বিয়ে বাড়ির আনন্দে যেতে পারল না ঠিকই, কিন্তু জীবনের সত্য বুঝে গেল। ঈশ্বর সকল জীবের মধ্যেই আছেন। যে মানুষ ছোট বড় সকল জীবকে ভালোবাসে, সেই প্রকৃত অর্থে সুখী।